টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জেলা যুব দলের সাবেক সভাপতি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। শুক্রবার ভোর 4:15 সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় জ্বালানি নিতে একটি জিপ গাড়ি এসে দাঁড়ায় করিম ফিলিং স্টেশনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। তেল নেওয়া শেষে পাম্প কর্মী রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন হাশেম। গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। নির্দয়ভাবে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। এই গাড়িটা তেল নিছে 5,000 টাকার। 5,000 টাকার তেল নিয়ে বিভিন্ন তাল বাহানা করছে, বলতেছে টাকা দিতেছি এই বলে গাড়িটা আস্তে আস্তে করে জোরে টান দিয়ে চলে গেছে। ও পিস দৌড় দিছে, ওরে চাপা দিয়ে চলে গেছে গাড়িটা। অবশ্যই হত্যাকাণ্ড 100%। আমার ছেলেকে অবৈধভাবে মেরে ফেলছে। ঘটনার পরপরই আটক করা হয় আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালককে। গাড়িটিও জব্দ করা হয়েছে। বনিবহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। আর এই ঘটনায় যে গাড়ি দিয়ে তারা চাপা দিয়েছিল সেই গাড়িকে আমরা উদ্ধার করে আমাদের থানার হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ।